বলছিলাম মা, আমাকে এক কাপ চা করে দেবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই নাও ধরো। চার কাপটা ফেলে দিলে? কি করব মা, হাত ফক্সে পড়ে গেছে তো। সারাদিন তো শুয়ে থাকা বসে থাকা, বাড়ির ঘরের কাজ তো একটাও হাত দিদি নেই। আবার অর্ডার করছো, অর্ডারের পর অর্ডার করছো, সেটাও দিলাম, তার উপর আবার ফেলে দিচ্ছ। আল্লাহ, বউয়ের হাত থেকে আমাকে হেফাজত করো আল্লাহ। এই জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না আমার। আল্লাহ, তুমি উঠিয়ে নাও আমাকে। বৌমা, ও বৌমা, এদিকে আসবে আর একবার? বলো কি হয়েছে, শুনছি। আমাকে এক গ্লাস পানি দাও না মা। পানি দেবো নাকি পানির সাথে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে করে আমার শান্তিটা একটু বেশি হয়? আল্লাহ, ছেলের বউয়ের মুখ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও না আল্লাহ, এখনো বাঁচিয়ে রেখেছো কেন? বৌমা, ও বৌমা, আর একবার শোনো না মা। বলো। অনেকদিন ধরে ছেলের সাথে একটু কথা বলি না, একটু কথা বলিয়ে দাও না মা। ছেলের কাছে ফোন করে কি বলবা? আমার নামে নালিশ করবা, তাই তো? তাছাড়া তো কিছুই না। না না মা, দাও না, খুব দেখতে মন চাচ্ছে, দেখি একটু কথা বলি। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো? ভালো আছিস বাবা? আমিও ভালো আছি। হ্যাঁ মা, তোমার শরীর ঠিক আছে মা? হ্যাঁ বাবা, আমার শরীর ভালো আছে। ওষুধ খেয়েছো মা? হ্যাঁ খাচ্ছি তো। তুই কি করছিস? আমি কাজ করেছি। তোমার বৌমা তোমাকে ঠিকঠাক দেখছে তো? হ্যাঁ ঠিকঠাক দেখছে। তুই খাওয়া দাওয়া করেছিস তো বাবা? হ্যাঁ, আমাকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি তোমার ওষুধটা খেয়ে নিও ঠিক মতো। ঠিক আছে। দাও দাও, আর কথা বলতে হবে না, অনেকটাই হলো ছেলের সাথে নাটক করা। দাও না মা, আর একটু কথা বলি। না থাক, অনেকটাই কথা। তুমি আমার মায়ের সাথে এমন করে কেন কথা বলছো? কেন, তোমার মায়ের সাথে আমি কেমন করে কথা বললাম? আমি না থাকাতে তুমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করো? কি ব্যবহার করলাম? উনি তোমার মা, ও আমার সাথে কথা বলবে না? আরে আমি তো তোমার সাথে কথা বলি সব সময়, তোমার মা তো অসুস্থ না? তো আমি তো এখন কথা বলছি না, তাহলে তাকে কি এমন বললাম যে? আরে তুমি আমার মায়ের সাথে এমন কেন করছো? দাঁড়াও, আমি কদিনের মধ্যে টিকিট কাটছি। আচ্ছা, ঠিক আমি আছে। বাড়ি ফিরছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তোমার ব্যবস্থা করছি আমি। বৌমা, ও বৌমা, এদিকে আসো তো মা। বলো। সকাল থেকে এখনো কিছু খাইনি, কিছু খেতে দাও না মা। কিচ্ছু দেবো না, আগে ঘরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে সেরে নাও, তারপর খাবার পাবে, তার আগে পাবে না। ঠিক আছে, দাও। কি কাজ? কলের ধারে কাপড় চাপড় আছে, কাপড় চাপড়গুলো কেচে নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। আল্লাহ, এ কেমন মুসিবতে ফেললে তুমি আল্লাহ, আমাকে উঠিয়ে নাও না, আমি আর পাচ্ছি না সহ্য করতে। আল্লাহ, আরে আরে উঠিয়ে মা, নাও তুমি না। এখানে কাপড় চাপড় কেন কাচছো? আর বৌমা কোথায়? ওঠো ওঠো, এখান থেকে ওঠো, তোমার না শরীর খারাপ? না বাবা, কাজগুলো সেরে নি। আরে আমি কিন্তু উঠতে বলেছি তোমাকে, ওঠো। না বাবা, কাজগুলো সেরে নিন, তো খেতে দেবে না তো। আরে মা ওঠো না, আমি উঠতে বলেছি কিন্তু। খেতে দেবে না? কে খেতে দেবে? তুমি কার বাড়ি আছো? তুমি তো নিজের বাড়ি আছো না। বসো। লিপিকা, লিপিকা, তুমি এখানে পায়ের উপরে পা তুলে কি হয়েছে বলো? তুমি কখন বাড়ি আসলে? আমি কখন বাড়ি এসে গেছি কি না এসেছি তোমার শোনার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে পায়ের উপরে পা তুলে ফোন ঘাটছো, আর ওখানে আমার মাটা খেটে মরছে। তুমি তো অসুস্থ। কেন, আমি কি কাজ করি না? তোমার মা কি সংসারে একাই কাজ করে? তুমি কি জানো না ও তো অসুস্থ? তুমি মাকে দিয়ে কেন কাজ করাচ্ছ? অসুস্থ বলে কি সারাদিন শুয়ে থাকতে হবে? হ্যাঁ থাকতে হবে। কেন থাকতে হবে? দুজন মিলেই করতে হবে, তাই একটা কাজ বলেছি, কি এমন করছে? কি কি মায়ের তো অসুস্থ, মা তো অসুস্থ না? তুমি এখন, তোমাকে না বলেছি আমার মুখের উপরে কথা বলবে না? তুমি এখন বাড়ি এসে এইটা শোনাচ্ছ আমাকে? হ্যাঁ শোনাচ্ছি। কাল তুমি আমার সাথে যে ব্যাপারটা করলে একদম ঠিক করলে না। তোমার মা যদি কাজ করতে দিলে তোমার সহ্য না হয়, তাহলে তুমি করে দাও না কাজগুলো। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার বাড়ি আসি না, তুমি আমার বাড়ি আসো? আসি, কিন্তু দুজন মিলে তো কাজ করব না। দুজন মিলে তো দুজন মিলে করব। মা করছে কেন? মা তো অসুস্থ না? মা তো অসুস্থ আছে। তাই বলে কি সারাদিন শুয়ে থাকবে সে? শুয়ে থাকবে মানে থাকবে, হ্যাঁ থাকবে, তার বাড়ি সে
যাচ্ছি তো, কি করবে তুমি? মা আমি তোমার বৌমাকে ডিভোর্স দেবো এখনই। আমি তোমাকে দাও, আমার কোনো সমস্যা নেই। তোমাকে ডিভোর্স দেবো, তোমাকে রাখবো না। হ্যাঁ। আমার মায়ের সাথে এমন করছো কিসের জন্য? তোমার সংসারে আমি এমনিও থাকতেও চাই না। আমি তোমাকে ডিভোর্স দেবো, আমি আবার মায়ের কাছে যাচ্ছি। দাও, আমি তোমাকে আজই ডিভোর্স দেবো। আমার সংসারে আমি আর তোমাকে রাখবো না। আচ্ছা ঠিক আছে, যাও। মা আমি তোমার বৌমাকে ডিভোর্স দেবো। না বাবা, এমন কথা ভুলেও মুখে আনিস না। তুমি চুপ করো, তোমার উপরে সে দিনের পর দিন নির্যাতন করছে আর আমি ওকে রাখবো আমার ঘরে? না, এরকম কথা বলতে নেই। একটু আধটু হয় ওরকম, বৌমা শাশুড়ির ভেতরে তো ওরকম হয়েই থাকে। মোটামুটি সব ঘরেই এরকমই হয়, তাই বলে তুই এরকম ভাবে কথা বলবি? আরে তুমি চুপ করো, তুমি আজ কিছু বলো না বলেই ও চুপচাপ তোমার উপরে নির্যাতন করে যাচ্ছে। তুমি সেগুলো চুপচাপ সহ্য করছো কিসের জন্য? যদি বৌমার জায়গায় আমার একটা সৎ মেয়ে থাকতো, সেও তো এরকম করতো, বল। আরে মা, তুমি আমার কথা কেন বুঝছো না? আমি বলেছি না ওকে আমি সংসারে রাখবো না, তো রাখবোই না। ও যখন ওর ভুল বুঝতে পারবে তখন ও নিজে থেকেই শুধরে তাই যাবে। বলে তুমি তো এখন অসুস্থ আছো না? তোমার সাথে এখন কিছু হয়ে যায়, আমি কি করব? বৌমা, ও বৌমা, কি হয়েছে বলো? কি হয়েছে গো মা? কি হবে, ছেলের বাড়ি আসতে না আসতে ছেলের কানে নালিশ ঢুকাইছো, এখন আবার বলছো কি হয়েছে? না না মা, আমি তো কিছু বলিনি, বিশ্বাস করো মা। তাহলে তোমার ছেলে এসেই কেন আমার সাথে ঝামেলা করছে? আমি শুধু জামা কাপড় কাচছিলাম কলকারখানার ঘরে, সেখান থেকেই ও এসে ঠিক আছে, আর নাটক করা লাগবে না, সব বুঝে গেছি। আরে আমার মা কি নাটক করছে? তুমি কি বলতে যাচ্ছ? আমার মায়ের সাথে কেন তুমি এভাবে ঝগড়া করছো? নাটকই করছে তোমার মা, নাটক করছে না তো কি করছে? তুমি আমার সংসার থেকে আজই চলে যাও। হ্যাঁ যাচ্ছি তো, কি করবা তুমি? কি করতে পারি দেখবা তুমি? তোমাকে বললাম না, তুমি ক্ষমা চাও আমার মায়ের কাছে গিয়ে। কেন, তার কাছে তো আমি কোনো ভুল করিনি, ক্ষমা চাবো কিসের জন্য? না, ভুল করোনি তুমি। আজ যদি আমার মায়ের জায়গায় তোমার মা হতো আর তোমার ভাইয়ের বউটাও যদি তোমার মায়ের সাথে এমন করতো, তুমি কি করতে? তা আমি কি এমন করলাম? কাপড় চোপড় কাচতে বলে এতটাই ভুল হয়ে গেল আমার? কাপড় চোপড় না, তুমি অনেক নির্যাতনই করো, আমি কিছু সব শুনেছি, আমার কানে কিন্তু সব খবরই আসে। আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে পারবো না। তোমার ক্ষমা যেতেই হবে, এখনই যেতে হবে। আমি তোমার কাছে মায়ের কাছে ক্ষমা চাইতে আমি পারবো না। বললাম তো তোমার এখনই ক্ষমা যেতে হবে। আমি পারবো না। আমি যেতে বলেছি কিন্তু। আমি পারবো না। যেতে হবে তোমার এখনই। পারবো না। আমি কিন্তু এখনই ক্ষমা যেতে বলেছি। পারবো না আমি। যাও গিয়ে আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, এখনই যাও। আমি যেতে বলেছি কিন্তু। কথা কি তোমার কানে যাচ্ছে না নাকি? আমার কিন্তু আর ভালো লাগছে না লিপিকা। আরে আমি কিন্তু তোমাকে যেতে বলেছি। যাও গিয়ে আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। কি হয়েছে রে বাবা? এত চিৎকার চেঁচামেচি কিসের নাকি? আমি না তোমাকে বলেছি তুমি চুপচাপ যেখানে ছিলে সেখানে গিয়ে বসো, তোমার শরীরটা না অসুস্থ। আর না, লিপিকা তোমাকে কিন্তু বলেছি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে। মা, আমার ভুল হয়েছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর তোমার সাথে এমন করব না। কি এমন করেছো মা তুমি? তুমি তো আমার মেয়ের মতো না। না, আমি অনেকটাই ভুল করে ফেলেছি তোমার সাথে। কি ভুল করেছো? তুমি কিছুই করনি। না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নিজের মা হলে কি আমি এটা পারতাম? তোমাকে কি তা কাজে বলতে পারতে না। পারতাম? তা অনেক বড় বড় কথা বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, নয়তো তোমার ছেলে আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে মা,